হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ভালো থাকবো না কেন? নন্দিনী দুষ্টুমি দেখতে দেখতে আমি সবসময় ভালো থাকি, ঠিক আছে? ভালো হয়ে যাই আরও। যদি শরীর খারাপ থাকে তাও ভালো হয়ে যায় নন্দিনী দুষ্টুমি দেখতে দেখতে। তো যাই হোক, নন্দিনী ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু বিছনা এখনও ছাড়তে পারেনি। ও এখনও বিছনার তলায় বসে বসে টুকি টুকি কী সব উটি পুটি কী সব খেলছে। তো খেলছে খেলছে তার মধ্যেখানে আমি আলনা গুছিয়ে ফেলেছি। আর আলনা আমাকে প্রতিদিন গোছাতে হয়, প্রতিদিন এলোমেলো করে ফেলে। তার মধ্যে আলনা গুছিয়ে ওর বাবাকে চাটা করে দিয়েছি, কারণ সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছিলো। তো দেখো, ঘুম থেকে উঠেই জামা কাপড় পরে বসে পড়লো আঁকতে। চা খাবো না, বিস্কুট খাবো না, কিছুই খাবো না। যাই হোক, তো ও চা আর দুধ খায়, দুধ চা মিশিয়ে খায়, দুধ বেশি চায়ের ভাগটা কম থাকে। তো দেখো, আবার এখন বসিয়ে দিয়েছি ওকে বিস্কুট খাওয়াতে, মানে ওর দুধ খাওয়াতে। তো দুধ বিস্কুট খেয়ে, আজকে ওর পড়া নেই সকালবেলা, যেহেতু আজকে রবিবার। আজকে আবার নাচও আছে, মানে নাচের প্রোগ্রাম আছে, সেজন্য আজকে ওর পড়া নেই। তো দেখো, সকালবেলা খেয়ে দে আঁকা সেরে খেয়ে দে, মানে ওর আঁকা, আমাদের আঁকা নয়, মানে আমি যে আঁকাই সেটা নয়, ও ওর মতো আঁকা সেরে পুতুলকে সাজাচ্ছে গোছাচ্ছে। তা আমি ওর পাশেই বসে আছি, বসে বসে দেখছি যে ও কী করে। কারণ মাঝে মধ্যে আবার ও পারে না, ধরো টুপি পরাতে পারলো না, চিল্লালো, মা টুপি পরাতে পারছি না, তখন টুপিটা পরিয়ে দিতে হয়। যাই হোক, এই যে ওর একটা জামা শার্ট, সেটাও পরিয়ে দিয়েছে, টুপি পরিয়ে দিয়েছে, তা চশমা পরিয়ে এই যে ওকে একদম হিরো হিরো সাজিয়ে দিয়েছে ওর টেডিকে। তো সাজানোর পর দেখলো যে আমি মানে জানলা দরজা ওই টেবিল এটা ওটা মুছছি। তো ও ন্যাকড়া চাই, তো আমি ন্যাকড়া দিইনি বলে ও কাগজ ছিঁড়ে এনে কাগজ দিয়ে আমি ওই চেয়ারটা মুছেছি, সেটাই মোছার উপর দিয়ে ও আবার মুছে পরিষ্কার করে দিচ্ছে। যাই হোক, তো এবার আমি নাচের যে কাজ করতে হবে, মানে নাচের যে সাজগোজ হবে, তার জন্য ওকে নিয়ে বসে পড়েছি। নখগুলো কেটে দিচ্ছি, কারণ নখগুলো একটু বড় হয়েছে রবিবার, তাছাড়া রবিবার নখগুলো কেটে দিলাম একটু। নখ কেটে দেওয়ার পর আমি ওকে একটু নখ পালিশ পরিয়ে দেবো মনে করছি আজকে। তো নখ পালিশ পরলেও শুকোতে চায় না, ওকে ধমকিয়ে বসিয়ে শুকোতে হয়, নাহলে নখগুলোর ওপরে হাত দেয়, এটা করে ওটা করে। তো যাই হোক, মা মেয়ে দুজনাই নখ পালিশ পরে নিয়েছি। দেখো কেমন লাগছে পাটা, যদিও আমার পা সুন্দর না, আমার মেয়ের পা বেশি সুন্দর। তো এর ফাঁকে আজকে মা তাড়াতাড়ি রান্নাও করে নিয়েছে, কারণ আজকে তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে শুতে হবে, কারণ আমাদের উঠে 4টে সাড়ে 4টের সময় উঠে থেকে ওকে সাজাতে হবে, বিকেল 6টায় নাচ, তার জন্য। তো এই দেখো, এক কড়াই মাংস রান্না হয়েছে। তো মাংস রান্নাই হওয়ার পর, কারণ আমরা 5-6 জন লোক আছি সেজন্য, ঠিক আছে, আমার শাশুড়ি মা সবাইকে নিয়ে 5-6 জন আমরা, ঠিক আছে। তো যাই হোক, রাতের দিনে সব বেলারই রান্না হয়, তাই জন্য অতটা রান্না হয়েছে, ঠিক আছে। তো দেখো, আমি খেতে বসেছি। আমি যে ইটিং শোটা করি, সেই ইটিং শো তো এটা দেখতে পাবে, সিম্পল বাঙালিয়ানা ইটিং শো, ঠিক আছে, তোমরা দেখো অবশ্যই। তো যাই হোক, খেয়ে দিয়ে আমি দুপুরবেলা মেয়েকে নিয়ে শুয়েছিলাম, কিন্তু আমি আজকে ঘুমোইনি, কারণ ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি রেডি হয়েছি। আমি নিজে রেডি হওয়ার পর তারপর ওকে রেডি করছি, কারণ 6টার সময় যেতে হবে, ওকে বিকেল 5টায় তুলে রেডি করব। 1 ঘন্টার মধ্যে ও রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ফাঁকে আমি রেডি হয়ে এবার ওকে রেডি করতে বসছি। বিকেল 5টা বেজেও গেছে অবশ্য। ওকে তুলে দেখো রেডি করছি ওকে। প্রথমে ফেস পাউডার টাউডার যা দেওয়ার দিয়ে দিলাম, এবার ভুরুটা সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভুরু সাজানোর পর চুল বেঁধে দেওয়া হয়ে গেছে, তোমরা দেখেছো কিভাবে কি করেছি। আমি একটু তাড়াতাড়ি করেছি, ঠিক আছে, তাড়াতাড়ি মানে একটু স্পিড দিয়েছি ভিডিওতে, কারণ অত বড় ভিডিও বসাতে গেলে অনেক দেরি লাগবে। তো এখন চোখে আইশ্যাডো পরাচ্ছি ওকে, ঠিক আছে। আইশ্যাডো পরিয়ে চোখের নিচে যেগুলো পড়েছিল সেগুলো তুলো দিয়ে মুছে দিলাম। এবার ধরো কাজল পরাচ্ছি, হ্যাঁ। তো ও কাজল চোখের ভেতরে পরাতে গেলাম, ও চোখের ভেতরে কাজলটা পরতে চায় না কোনো দিনও, তো এবারও পরতে চাইলো না। তো বাইরে দিয়ে যেভাবে কাজলটা আমি ওকে দিয়ে দিই, সেভাবেই ও দিয়ে দিলাম। যাই হোক, ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। তো এটা হচ্ছে ব্লাশার করে দিচ্ছি, ঠিক আছে। আমি মোটামুটি সাজাতে পারি, তো যেটুকু পারি সেটুকু দিয়েই আমি ওকে টাচ দিচ্ছি আর কি। তো যাই হোক, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমার একটা চ্যানেল সিম্পল বাঙালিয়ানা ইটিং শো, ওটা তোমরা অবশ্যই দেখো, হ্যাঁ, ঠিক আছে। তো এটা দেখো, হাতে আলতা ছাড়া তো নাচ মানায় না। মেহেন্দি পরতে বলা হয়েছিল, কিন্তু মেহেন্দি 2-3 ঘন্টা শুকোতে পারবে না বলে, আর চায়না মেহেন্দিতে রং আসে, কিন্তু চায়না মেহেন্দি ওর হাতে দেবো না বলে আমি ওকে আলতা দিয়ে রং করে দিচ্ছি, কারণ ওরা খুবই ছোট। আর ম্যাডামের এটা সব থেকে ছোটো ব্যাচ, ঠিক আছে, যে ম্যাডামের কাছেও নাচ শেখে। তো এই নাচের ব্যাচে এরা হচ্ছে সব থেকে ছোটো। তো এদেরকে নাচানোটাই খুব চাপের ব্যাপার, আর ফার্স্ট স্টেজ পারফরমেন্স কী করবে বুঝতে পারছি না। তো যাই হোক, দেখো আলতা পরানো হচ্ছে ওকে। আলতা ও এমনি কিছু বলে না, শুধু সুশ্রুই লাগে বলে একটু মাঝে মধ্যে পাটা কাঁপিয়ে ফেলে, ওই যে কাঁপিয়ে দিচ্ছেও। তো আর তো কিছু এমন কিছু না। তো যাই হোক, ওর পুরো লুক কমপ্লিট, ঠিক আছে।
মুখের লুকটা মোটামুটি কমপ্লিট, পাটা সব রেডি করে দিয়েছি। কেমন লাগছে দেখো, দেখো আবার স্টাইল কত কত রকমভাবে কত কিছু করে। তো এটা হচ্ছে পুরো মুখ থেকে বডিটা পুরো তোলা হয়েছে, ওর বাবা তুলেছে এটা ছবিটা, ঠিক আছে। তো পায়ে গোলাপি রঙের নোক পালিশ দিয়ে আলতা পরিয়ে দিয়েছি। তো ছবিটা একটু একটু ব্ল্যাক এসছে, কারণ একটু আলোটার জন্য, কারণ আমাদের ঘরে একটাই টিউবলাইট আর দেওয়া হয়নি। আর মুখটা এই যে এরকম এসছে। আমি চেষ্টা করব ইয়েতে মেলাতে, মানে মেলা বলছি ওই ওখানে গিয়ে ছবিটা তুলে দেওয়ার। দেখো কেমন লাগছে তোমাদের। আমরা রেডি নন্দু, আমরা রেডি আচ্ছা না বন্ধ করো। তো আমরা চলে এসেছি মেলায়। আরে ধর তেরিকি মেলা করে যাচ্ছি। আমরা চলে এসেছি আমার মেয়ের নাচের অনুষ্ঠানে, যেখানে স্টেজ পারফরমেন্স ওখানে করবে। তো দেখেছো বন্ধুরা কত লোক নাচ দেখার জন্য। অবশ্য এখানে সব দর্শক নয়, আমাদের মানে যে ম্যাডামের যে নাচ শেখে বাচ্চারা, মায়েরা সবাই আছে। আর তাছাড়াও প্রচুর দর্শকও এসছে, আমাদের থানার ওসি, ঠিক আছে, অনেকেই এসছে, মানে ওরা হচ্ছে অতিথি হিসাবে এসেছে, ঠিক আছে। তো যাই হোক, এ দেখো আমার মেয়ে বসে আছে, বসে দেখছে অনুষ্ঠান দেখছে। তো দেখো নাচ হচ্ছে, নাচ শুরু হয়ে গেছে। প্রথমে বড়রা উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে বড়রা নাচ টাচ দেখাবে, ঠিক আছে। তারপরে আমার মেয়েদের ছোটদের নাচ, দুটো নাচ করবে আমার মেয়ে, সবারই দুটো করে নাচ আছে, তো ঠিক আছে। তো তারপরে আমার মেয়েরা নাচবে। দেখো কি সুন্দর নাচছে, আমার খুব ভালো লাগে। আর মাঝে মধ্যে মনে হয় যে মেয়ে আমার কবে বড় হবে আর কবে নাচবে এরকম করে। তো যাই হোক, এখানে একটু ফটো তুলেছি। দেখো এবার পরি ড্রেসে যে নাচটা করবে, এমন যদি হতো, এই গানে নাচ করবে ও পরি ড্রেসে, ঠিক আছে। তো দেখো ছবিটা তুলেছি আমি আর ও। একটু কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবা, ঠিক আছে। আমার নন্দুকে কেমন লাগছে পরি আদৌ পরি লাগছে কিনা জানি না, তবে আমি নিজেই বললাম। আর এ দেখো আর একখানা পরি, হ্যাঁ, ও বেশ ক্যামেরা করছে, টুক করে দেখছে দাঁড়িয়ে। তো যাই হোক, এ দেখো নাচছে ছোটো বড় মেয়েরা। কি সুন্দর ড্রেস আর কি সুন্দর নাচ, দেখেছো? খুব সুন্দর খুব ভালো লাগে আমার। তোমরাও দেখো, অবশ্যই এনজয় করো। আমি গানটা দিতে পারছি না, যেহেতু কপিরাইট ক্লেম আসার চান্স থাকে তার জন্য, ঠিক আছে। দেখো দেখো স্টেজে উঠেছে আমার মেয়েরা। তো ম্যাডাম ওদেরকে আর কি ঠিক করে দেবে, ঠিক করে দাঁড় করিয়ে দেবে, নয়তো ওরা তো ছোট পারে না। দেখো নাচছে, দেখো পেছনে আমার মেয়েও নাচছে। তো যাই হোক দেখো, তো ওরা স্টেজের মধ্যে উঠেও বিনা গানে একটু নেচে নিয়ে এবার গান শুরু হয়ে গিয়েছে। তো সেই গানে নাচছে। ওইটা হলো, এই নাচটা হলো এমন যদি হতো, ঠিক আছে, আমি পাখির মতো। এই গানে ওরা পাখনা লাগিয়ে নাচছে, ঠিক আছে। তো নাচ হয়ে গিয়েছে, স্টেজ পারফরমেন্স হয়ে গিয়েছে, ফার্স্ট নাচ ওটা হলো। এরপরে দেখো টুপি পরে নিয়েছে, আমার সঙ্গে একটু ঘুরছে, কারণ ওর সেকেন্ড নাচ আছে। আর ওই দেখো পেছনে আর একটা সুন্দরী দাঁড়িয়ে আছে, ও নাচবে, ঠিক আছে। এক একজনের এক এক রকম গানে নাচ, ঠিক আছে। তো ও এখন আমার সঙ্গে একটু দাঁড়িয়ে মজা করছে। তো দেখো এবার হচ্ছে এক যে ছিল মাছি, তার নামটি ছিল পাঁচি, এই গানে নাচছে। তো নাচ কেমন হয়েছে তোমরাই বলতে পারবে, আমি তো আর বলতে পারবো না। তবে নেচেছে যেটুকু ওর নাচার, যেহেতু 3.5 বছর বয়স। তো বন্ধুরা, আমার মেয়ের স্টেজ পারফরমেন্স শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমার মেয়েকে থাকতে হবে অনেকক্ষণই, কেননা সবার নাচ হবে, তারপরে মেয়েকে টিফিন দেবে, তারপরে ওখান থেকে চলে আসবো বাড়িতে। তো দেখো এখন ও ওর বান্ধবীদের সঙ্গে, মানে নাচের স্কুলে বান্ধবীদের সঙ্গে খেলা করছে, ওখানে নাচ করছে, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো অবশ্যই, ঠিক আছে। আর দেখো